অদৃশ্য হয়ে যাবে, বেটা তার মানে দেবে না। এইভাবে কেউ যখন দেবে না, ওই মহিলা হাও মাও করে কাঁদতে লাগবে। আল্লাহ পাক, ওঠো, আল্লাহ পাক এইরকম হাফিজে কোরআনকে বলবে, এই হাফিজে কোরআন, একটু মোটা করো, হাফিজে কোরআন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাফিজে কোরআন যাও, তোমার জন্য 8টা দরজা খোলা আছে, যাও তুমি 8টা দরজা দিয়ে, যেটা দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাত চলে যাও। হাফিজে কোরআন জান্নাতের 8টা দরজা খোলা সত্ত্বেও যাইবে না। আল্লাহ পাক বলবে, এ জান্নাতি বান্দা, তুমি যাও না কেন? এত সুন্দর জান্নাত, 8টা দরজা খোলা আছে, যাইতেছ না কেন? ওই হাফিজে কোরআন বলবে, আল্লাহ, দমকল থানার অন্তর্গত মুরালিপুর মাদ্রাসায় আমরা পড়তাম। এলাকার মানুষরা প্রাণ দিয়ে, মন দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যারা আমাদেরকে ভালোবেসেছিল, মহব্বত করেছিল, আমাদের লেখাপড়ার ব্যবস্থা করেছিল, শিক্ষক দিয়ে ব্যবস্থা করেছিল, আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল, ওগো আল্লাহ, আমি তাদেরকে নিয়ে জান্নাত যাব না। আল্লাহ পাক বলবেন, হাফিজে কোরআন, আমার ওয়াদা, যাও যাও, তোমাকে শক্তি দিয়ে দিলাম, যাও তোমার মহব্বত কারীগুলোকে নিয়ে তুমি জান্নাত চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ ওয়ালা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার ছেলে আপনার পাশে দাঁড়াবে না। যে ছেলেকে বাড়ি দিলেন, যে ছেলেকে জমি দিলেন, যে ছেলেকে জায়গা দিলেন, যে ছেলেকে সব কিছু দিয়ে দিলেন, ছেলের বিয়েতে 1 লাখ টাকা খরচ করে দিলেন, বেটির বিয়েতে 5 লাখ খরচ করে দিলেন, জামাইকে 1.5 লাখ টাকা গাড়ি দিয়ে দিলেন, ওই ছেলে মেয়ে আপনার পাশে দাঁড়াবে না। কসম খোদা বলি, এই কোরআনের খেদমত যদি করে থাকেন, এই কোরআন আপনার পাশে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবে, আল্লাহ পাক কেমন? আল্লাহ, দুনিয়াতে আমার খেদমতের জন্য এই মুরালিপুরের ময়দানে বসে বসে, আয় আল্লাহ, তোমার পেয়ারা বান্দারা, তোমার পেয়ারা বান্দারা সুন্দর বিছানাকে ছেড়ে চটের উপরে বসে বসে কোরআনের খেদমত করার জন্য যারা বসেছিল, তাদেরকে না নিয়ে তাদেরকে আল্লাহ আপনি জান্নাত দিন। এই কোরআনের সুপারিশে আল্লাহ পাক আপনার আমার জান্নাত দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন নারায়ে তাকবীর, আর একবার জোরে বলুন নারায়ে তাকবীর। ও মুসলমান, আমি আপনাদের সকলকে বলবো, প্রথমত মসজিদ মাদ্রাসার জায়গাটা ক্রয় করা প্রায় কাছের দিকে হয়ে গেছে। আল্লাহ পাকের বড় তৌফিক, মাঝে মাঝে ফোন করে, হুজুর, আল্লাহ পাক যদি হয়ে যায় নিজস্ব জায়গায়, মুরালিপুরের লোক, মুরালিপুরের এলাকার লোক, বিভিন্ন জায়গার লোকরা এই মাদ্রাসার জায়গা কেনার টাকা দিয়েছে। তবে আগামী দিনে এই জুলানপুরের মাটিতে একটা মাদ্রাসা গড়ে করব। প্রথমত ভাড়া বাড়ি থেকে আমরা একটা নিজস্ব জায়গায় ঘর করব। বলে পিলার লাগবে কটা? বলে 22টা পিলার। বলে ক1000 করে দাম? বলে 10,000 করে দাম। ইতিহাস থাকবে কিয়ামত পর্যন্ত। এই মাদ্রাসা রাত্রিতে আসবেন ছেলেরা পড়ছে, দিনে আসবেন ছেলেরা পড়ছে, সকালবেলায় আসবেন। এলাকার সব বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে, এই মাদ্রাসার ছাত্ররা আর ঘুমিয়ে থাকে না। সকালবেলায় ঢুলতে ঢুলতে ফজরের নামাজটা পড়ার পরে সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ, এই মাদ্রাসাকে যারা বানিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের জায়গা শান্তি করো। আর যারা দুনিয়ায় বেঁচে আছে আর সাহায্য সহায়তা করেছে, আল্লাহ তুমি তাদের হায়াতকে বাড়াও। আল্লাহ তুমি তাদের অসুস্থকে দূর করো, কামাইতে বরকত দান করো। আল্লাহ পাক যে বাচ্চাদের পায়ের নিচে রহমতের পর বিছিয়ে দেয়, ওই বাচ্চারা যখন ঘুমন্ত অবস্থায় সূরা ইয়াসিন পড়ে দোয়া করবে, আল্লাহ পাক কবুল না করে থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন নারায়ে তাকবীর। ও আল্লাহ ওয়ালা, আমি এই 22টা পিলারের ঘর বানানোর জন্য ইতিহাস হয়ে থাকবে জুলানপুরের মানুষের কাছে। ও আল্লাহ ওয়ালা, আজকের এই মাটিতে
ইনশাআল্লাহ আগামী দিনে আগামী বছর হতে হতে মসজিদ মাদ্রাসার ঘর হয়ে যাবে। এই ঘরের জন্য আপনি বলবেন আমার কাছে জান আছে মাল নাই, কত টাকা বাপের নামে তো আমি তো খানা খাইয়ে দিলাম। খানা খাওয়াইলেন, কিন্তু খানা খাওয়ার পরে যখন বাইরে বের হয় কিছু মানুষ বলে কেমন হয়েছিল খানাটা, বলে কেমন রান্না হয়েছিল, বলে সবই ভালো, বলে তরকারিটা একটু ঝাল, এরকম করে হাম তুলি বলে ঝাল, বলে সব শেষ, 50,000 টাকা খরচ করেছেন বেকার, সব বেকার হয়ে গেল, যা সব শেষ। কিন্তু আল্লাহর কসম করে বলি, কোরআনের সামনে আমি আপনাদের সামনে বলি, এই কোরআন আপনাদের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নেকি আর বন্ধ করবে না। আল্লাহ পাকের প্রিয় বান্দা, একবার তাকবীর দিয়ে দেব, কত টাকা কোন থেকে চলে যায়, নষ্ট হয়ে যায়। একটা প্লেয়ারের দাম প্রথম নম্বরে 10,000 টাকা চাইবো, আল্লাহ প্রিয় বান্দা আস্তে আস্তে দেবেন, হিম্মত নিয়ে আস্তে আস্তে বলবেন। আল্লাহ চাইলে আপনি দিতে পারবেন, আল্লাহ না চাইলে দিতে পারবেন না। কিন্তু আজকে 54 নম্বর জলসাতে, আমি তো প্রত্যেকটা জলসাতে আমাকে তো কালেকশন করতে হয়। ও আল্লাহওয়ালা, প্রত্যেকটা জায়গায় আমি দেখি যারা প্রতি বছর দিচ্ছে তারাই দিতে পারছে, আর যারা দিতে পারে না তারা তো পারে না। আল্লাহ বলে, বান্দা তুমি যদি হাতটাকে এমন করে থাকো, আমি আল্লাহ এমন করে থাকবো। আর তুমি যে বান্দা, তুমি যদি খোলো, আমি আল্লাহ খোলা করে তোমাকেও আমি আল্লাহ আমার অর্থ দেব। তাই আমি আজকে তাকবীর দিয়ে প্রথম নম্বরে 10,000 টাকা দেন এমন একজনকে দেখতে চাই, একবার জোরে বলো নারায়ে তাকবীর। একজন পিলারের প্রথম মাদ্রাসার ঘরটা বানানোর জন্য একটা পিলার দেবে, এমন হিম্মতওয়ালা একজন দাঁড়িয়ে বলতে পারবেন যে ইনশাআল্লাহ এই প্রথম ঘরের প্রথম প্লাটটা, এই ধার দিয়ে যখনই যাবেন মাদ্রাসাটা দেখা হলি বলবে এই মাদ্রাসার প্রথম প্লাটটা আমি দিয়েছিলাম, এটা ইতিহাস হয়ে থাকবে। আল্লাহর প্রিয় বান্দা একজন প্রথম নম্বর দিবেন এমন হিম্মতওয়ালা হবে বাপ। যদি একজন হয়ে যায়, এই যে জান্নাতি বান্দার সাথে একবার মুসাফা করাবো বাপ। একটা প্রথম নম্বরে যাদের চুল পেকে গেল, যাদের দাড়ি পেকে গেল, বেটা বিয়েটির বিবাহ শাদী কমপ্লিট, জীবনে একটা ইতিহাস করে যান, জীবনে একটা সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত নেকির রাস্তা বানিয়ে যান, যে রাস্তা থেকে ছেলে মেয়ে দোয়া করুক বা না করুক, প্রতিদিন প্রত্যেকটা সময় আপনার হাফিজে কোরআনরা আপনাকে দোয়া দিতে থাকবে, কবরে দোয়া পৌঁছাতে থাকবে। আল্লাহর প্রিয় বান্দা একজনকে 10,000 টাকা দেখতে চায়, কি হিম্মতওয়ালা প্রথম নম্বর 10,000 টাকা একজনকে দেবে বলুন। এই দেখেন চারিনগর কোন দিকে গো, একটু কড়া করে দাও, কড়া করে দাও, হ্যাঁ এইদিকে কি, এই ডুবা পড়ার পরে চারিনগর। আর সেখানকার লোক বলছে রিঙ্কু শেখ, তিনি বলছেন যে প্রথম দুটো পিলারের দাম আমি দিব। একবার জোরে বলবেন না নারে তাকবীর, একবার জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই রিঙ্কু আলী ছিল, এই দুইটা পিলার দেখো মাদ্রাসাকে দিলাম। আল্লাহ জায়গা সাথে জিরিয়াতে করলো দান, এ দান কি গুরুদ কর তুমি দয়াবান, আর দোয়া করে মালা এ তাহারি কারণ, দুনিয়াকে রাখ করে দিও সুখের জীবন। মাশাআল্লাহ, মাইকও বড় ভালো বুঝলেন কিনা, বাম্পার মাইক। আর এই মাইকের প্রথম যে সাউন্ডটা দিয়েছিল ওই সাউন্ডটা একবার আনেন ভাই, যে প্রথমে আমি যখন বক্তব্য দিতে গেলাম ওই সাউন্ডটা বাম্পার ছিল বাপ, কথা বলে শান্তি পাচ্ছিলাম। তো যাই হোক, আজকে একবার জোরে বলে নারে তাকবীর। এই যে এই জায়গাটায় বসে বসে যে তাকবীরটা দিয়েও খেদমতটা করছেন, আল্লাহর কসম বলি যারা পিলার দিচ্ছে তেমন নেকি পাবে। আপনিও খিদমতের নিয়াতে বসে থাকলে আল্লাহ আপনার দ্বারা আপনার কাছেও নেকি পৌঁছাবে। আর যদি মনে করেন যে কোরআনের খেদমত চলছে, এখন আর বলবো না, এখন এবার চলি, তাহলে কিন্তু জিরো হয়ে যাবে বাপ। সেই জন্য বাপ এই খেদমতে আমরা সবাই বসবো তো ইনশাল্লাহ, এই বাবা বসবো তো ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। অটোমেটিক দেখবেন আল্লাহর পক্ষ থেকে হবে। তো 3 নম্বর পিলারটাকে দিবেন বলুন, যে সালা 3 নম্বর কোরআনের পাখিরা যে ঘরে বসে বসে কোরআন পড়বে, আর সেই কোরআনের পাখিদের ঘর বানানোর জন্য 3 নম্বর পিলারটাকে দিবেন বলুন। নিজের বাড়িটা সাজাইছেন, এখানে এই লাইট, এই ভিতর দিয়ে কারেন্ট দাও,
সিঁড়িটা এমন করতে হবে, সিঁড়ি ঘরটা এমন ডিজাইন হবে, জানলাটা এমন ডিজাইন হবে, দরজাটা এমন বানাও। মিস্ত্রি বলছে লাগবে 15,000, 15 লাগুক, 15 কেন 20,000 লাগুক, তাও ডিজাইনটা যেন ভালো হয়। নিজের বাড়ি ঘরে থাকতে দেবে না, মরে তো দেখেন আপনাকে আর আপনার লাশটাকে আর রাখবে না, বাপ বাইরে করে দিবে, এই বের বের করো, এই বের করো, পায়খানা হয়ে যাবে, বের করো বের করো। খাটেতে যে খাটটায় থাকছিলেন 50,000 টাকা দামে খাট, সেই খাটও আর আপনি রাখবে না, বিছানার চাদরের উপর রাখবে না। কারণ ব্যালেন্স আর নাই যে আটকে রাখবে, ব্রেক আর নাই। মৃত্যু ব্যক্তির আর ব্রেক থাকে না, অমনি সঙ্গে সঙ্গে পায়খানা হয়ে যাবে, পেশাব হয়ে যাচ্ছে, তাই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আব্বাজি মরে যাওয়ার পরে কেউ মনে রাখবে না। দুনিয়াতে বাপকে মনে রাখছে না, বেটাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আজকের এই জায়গাতে 3 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা এতগুলো ভাই বাবজির ভিতরে কেউ আছেন যে ইনশাল্লাহ বেটা বেটি মা বাবার নামেতে 10,000 টাকা 10 মাসে দিব, আস্তে আস্তে পাঠিয়ে দিব, এমন হিম্মতওয়ালা হাত তুলে বলতে পারবেন যে ইনশাল্লাহ 3 নম্বর পিলারটা মাদ্রাসা তো করতে হবে, মাদ্রাসা তো হবেই ইনশাল্লাহ। কিন্তু আফসোস হবে যে মাদ্রাসাটাই চাইলো আমি দিতে পারলাম না, আর হয়ে তো যাবে, কারণ হয়ে গেছে মানে হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে মাদাদ আসবে। জি এই জন্য জোরে বলো নারায়ে তাকবীর। এ বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার না, 3.5 হাত মাটির নিচে, সে বাড়ি তো তোমার ঘর। প্রথমে বলেছিলাম কবরটা কেমন, ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি ওপরে বাঁশের ছাউনি, এমন জায়গায় যেতে হবে থাকবে না কোন সাথী। আব্বাজি একমাত্র সাথী থাকে মাসা, তাই 3 নম্বরে 10। সোলেমান মন্ডল ডুবোপাড়ায় বাড়ি, তিনি দিলেন একটা পিলার। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। পিছনকার লোক মনে মনে বলছে সামনে যারা তারাই বলুক, আমরা বলবো না। এ বাবজি আল্লাহ পাকের নামটা 100 বার নিলে আল্লাহ বালা মুসিবত, অসুস্থতা, বিভিন্ন রকম রোগ জ্বালা যেমন ভালো করে দিতে পারে, ঠিক আজকের এই মজলিসে কার দোয়া কবুল হয়ে যাবে ঠিক নাই। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, ওই সুলাইমান ছিল এই ডুবো পাড়া হতে এসে 10,000 দিল। আল্লাহ দানের পরে মার এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ, আরো দোয়া করে মাওলা এ টাকারি কারণ দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। তুমি সাত্তার, তুমি গাফার, তুমি পাক রব্বানা, কবুল করে নাও তুমি আল্লাহ। নারায়ে তাকবীর। তাহলে 3টা পিলার হয়ে গেল। বা ভাগ্যবান আজকে এখানে দেখা যাবে যে ভাগ্যবানকে 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর প্রিয় বান্দা 4 নম্বর পিলারটা দিবেন, এমন হিম্মতওয়ালা 4 নম্বর। এই দেখেন বললেন তো ফোন আসতে লেগেছে, তাহলে এই জোড়ানপুরের লোক কজন আছে আমি দেখবো। বাবজি জোড়ানপুরের লোক জুড়ে যান, জোড়ানপুরের লোককে জুড়ে যেতে হবে। তাই কোথাকার বললে শাহিন, চাঁদপুরের ছেলে শাহিন রেজা, তিনি 4 নম্বর পিলার দিলেন। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই শাহিন রেজা ছিল এই চাঁদপুর থেকে দেখো একটা পিলার দিল। আল্লাহ দানের পরে মার এই 10,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ, আরো দোয়া করে মাওলা এ টাকারি কারণ দুনিয়া খেরাত করে দিও সুখের
জীবন আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দিও, শান্তিতে রেখো, সুখে রেখো। আয় আল্লাহ এই ছাত্রদের ওসিলায়, আলেম ওলামার ওসিলায়, বৃদ্ধ মানুষের ওসিলায় আয় আল্লাহ তুমি তার দোয়া, তার আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও। জোরে বলুন আমিন। তাহলে হলো বাপ চারটা পিলার বাপ। 5 নম্বর ভাগ্যবান আজকের এই মাটিতে 5 নম্বর পিলারটা দিবেন এমন হিম্মতওয়ালা উঠে বলতে পারবেন যে 5 নম্বর পিলার জাহেমন বেওয়া। বাড়ি কোথায়? বৃন্দাবনপুর। বিন্দানামপুর কি বলছে? বৃন্দাবনপুর। ওই জাহেদা বেওয়া তিনি দিলেন 5 নম্বর পিলার। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ বাবা আপনাদের খুশি লাগছে না খারাপ লাগছে? হ্যাঁ ভালো লাগছে, খুশি লাগছে না? না খুশি? সুবহানাল্লাহ। একবার জোরে বলো না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দে দেখো, এ জাহেদা বেওয়া ছিল একটা পিলার, দেখো ভাগবতে দিল আল্লাহ দাদার পরে মার এই 10,000 টাকা এ কবুল করে দাও তুমি আল্লাহ। আর দোয়া করি বলা এ টাকার কারণ এ দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। মাবুদ গো তুমি কবুল করো, জানে মানে বরকত দিও, শান্তিতে রেখো, সুখে রেখো। আমিন আল্লাহুম্মা আমিন। বাপজি তাহলে 5টা পিলার হইলে বাপ, তাহলে 6 নম্বর পিলারের ভাগ্যবান ভাগ্যবতী কোন মা আছে? জীবনে একটা বড় ইতিহাস থাকবে। বেটাকে দিলেন, বেটিকে দিলেন, সবাইকে দিলেন। আপনি নিজের জন্য কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত কবরে অটোমেটিক নেকি পৌঁছাবে। ছেলেরা সকালবেলায় ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে যখন দোয়া করবে আল্লাহ কবুল করবে। বাপজি তাই 6 নম্বর পিলারটা একটা কে দিবেন বলুন? জোরানপুরের লোকের দেখছি বাড়ি ঘর একবারে 2 তলা 3 তলা, আস্তে আস্তে একদম মনে হচ্ছে শহর হয়ে যাচ্ছে বাপ। দেখবেন এই মাদ্রাসার কারণে এই জোরানপুরের আরো নাম গাম আল্লাহ পাক আরো বাড়িয়ে দিবে, আরো বাড়িয়ে দিবে বাপ। তাহলে বলুন ইনশাআল্লাহ যে 6 নম্বর পিলারটা একটা কে দিবেন বলুন? এখানে যারা বসে আছেন একবার মনকে একবার জিজ্ঞেস করবেন যে ক্ষণে যদি কেউ খারাপ হয়ে যায়, কানপুরের জুলফিকার কাজী এই দেখেন চলে আসলো। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই জুলফিকার কাজী ছিল এই 6 নম্বর পিলার দেখো দান করে দিল। এ বাবজি, এ বাবজি চলছেন কেন? ও বাবা চলছেন না? ও ভাবছে মনে হয় আমার কাছে 500 টাকা আছে, ওটাও নিয়ে নেবে নাকি? চিন্তায় পড়ি। হ্যাঁ এ বাপ জোর করে আমি কাউকে চাই না, আমি আমার এরকম মতামত। এতটা মাদ্রাসা প্রায় 150 খানিক মাদ্রাসা জলসা নিয়েছি, তার ভিতরে প্রায় 32-33টা মাদ্রাসা জলসা হয়ে গেল বাপ। কিন্তু আমি কোথাও কোনো জোর করে কাউকে বলি ইচ্ছাই দান ইচ্ছাতে দেবে, নিজের জন্য দেবে তো আমার চার করতে চাইবো বাপ। কিন্তু এই খেদমত খবরদার এই খেদমত ছেড়ে চলে যায় না বাপ, কারণ এই খেদমত বিশাল খেদমত। এই খেদমত কিয়ামত পর্যন্ত নেকি পাবার খেদমত। তাই একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই জুলফিকার কাজী ছিল এই 6 নম্বর পিলার দেখো দান করে দিল আল্লাহ দাদার পরে মার এই 10,000 টাকা এই কবুল করে নাও তুমি আল্লাহ। আরো দোয়া করে বলা এই টাকার কারণ দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। মাবুদ গো তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দিও, শান্তিতে রাখো, সুখে রাখো। আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরে আর একটাকে নুরুল ইসলাম, নূর ইসলাম দারোগা জোরানপুর। হ্যাঁ 1 টলিট। এই দেখেন 1 টলিটের দাম কত টাকা বাপ? 12,000 মোটামুটি। তো ওইটাও সাথে ধরা যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনার নামটা কি বললেন? নূর ইসলাম দারোগা জোরানপুর। মাশাআল্লাহ। এই জোরানপুরের নামটা যখন জুড়ে গেল তো আমার মনটাই ভরে গেল।
বলুন আপনারা খুশি হলেন না বাপ? এই জোরে বলুন, খুশি হলেন না? কারণ জোরানপুরে মাসা জোরানপুরের লোক দিবে তো তখন মজা লাগে। আমার জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই নূর ইসলাম দান কাছে বসিল, এই একটা পিলার বা এক গাড়ি দেখো দান করে দিলাম। আল্লাহ দানের পরে মার এই প্রায় 12,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি কবুল করে নাও। জানে মানে বরকত দিও, শান্তিতে রাখো, সুখে রাখো। একবার জোরে বলো না আমি। দৌড়াদৌড়ি করছে কেন? এই তার কেটে গেছে বাবজি। তাহলে বলুন 7 হলো, 8 নম্বরটা কে দেবেন বলুন? 8 নম্বর আল্লাহর জান্নাতের দরজা 8টা বাপ। তো 8 নম্বরে জান্নাত পাওয়ার নিয়াতে একটা 8 নম্বরে হিম্মতওয়ালা জীবনে একটা ভালো কাজ করে যাবেন। এই মাদ্রাসার প্রথম ঘর হাই কোয়ালিটির ডিজাইন হবে। আমার সাথে সবই গল্প হয়েছে বাপ। মৃত্যু আমিনুল, হ্যাঁ আমিনুল হক বাগডাঙ্গা, তার ছেলে, তার পিতা মৃত্যু আমিনুল হক, তার নামে মানে একটলিট। মাশাআল্লাহ, বাগডাঙ্গার আমিনুল হকের ছেলে নাকি গো? আমিনুল হকের ছেলে। এই দেখো যোগ্য বাপের যোগ্য ছেলে, দেখো কোথাতে ছিল এই মৃত্যু বাপ আমিনুল সাহেবের নামে এই 10,000 দিলাম। 10 না বাপ, আমি ভুল বলে ফেললাম কেন, সরি, 12,000 টাকা এক টলিট। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ যে আশাতে চিনিয়েতে দিল দাগ, এদালকে গ্রহণ করো তুমি দয়াবান। আল্লাহ কবুল করো, তার বাবার কবরটাকে জান্নাতের জায়গা বানিয়ে দিও, শান্তিতে রাখো, সুখে রাখো। একবার জোরে বলা যাবে না আমি? 8টা হলো। 9 নম্বর বলুন, 9 নম্বর পিলারটা এই জায়গায় অনেকজন বসে আছেন যাদের চেহারার দিকে তাকিয়ে নজর দিয়ে মনে হচ্ছে 10,000 টাকা 5 মাসে দিয়ে দিবে, ঘর তৈরি করার সময় দিয়ে দিবে, এমন হিম্মতওয়ালা আছে এখানে অনেকজন বসে আছে। একটা যদি 10,000 মোবাইল থাকে আর যদি একটা গাড়ি চলে, মোটরসাইকেল 1.5 লাখ টাকা দামে থাকে, একটা আল্লাহ পাকের কোরআনের খেদমত চলবে, হেফজখানা হেফজের কোরআনের পড়া চলবে, যে কোরআনের এক একটা শব্দকে পড়লে 10টা নেকি, শুনলে 10টা নেকি। পড়নেওয়ালা নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পাককে শিক্ষা দেয় এবং শিক্ষা করে। আপনারা যারা দিচ্ছেন, যারা মহব্বত নিয়ে বসে আছেন আর যারা শিখছে, উভয় পক্ষই আল্লাহর কাছে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। তো 9 নম্বরে এই দেখেন ওনার মা অসুস্থ আছে, আবু সাইদ সাহেব, তিনি বলছেন যে আমি ওই পিলারে ওই লাইনে আমিও একটা থাকবো, তাই একটলি ইট। একবার জোরে বলবে যে না সুবহানাল্লাহ? এই জোরে বলবে না সুবহানাল্লাহ? মাদ্রাসার প্রতিষ্ঠাতা অত্যন্ত নিরীহ ভদ্র ছেলে, যত জায়গাতে পড়াশোনা করেছে সমস্ত শিক্ষকদের ওর উপর একটা দোয়া আছে বাপ। কেন? ও পা টিপতেও পারে, ও চটিও সোজা করে দিতে পারে। আর চটি যারা সোজা করতে পারে আর পা টিপতে পারে আর যারা শিক্ষকদের দোয়া নিতে পারে, তাদের দ্বারাতে আল্লাহ কাজ নেই। কথা বুঝেন না বুঝেননি? এই জোরে বলে বুঝেননি বুঝেননি? আমরা মাদ্রাসায় যখন পড়তাম, জুমার বৃহস্পতিবারে আসলে, এখন তো শিক্ষকরা জামা কাপড় এরকম ছাত্রদের কাচায় না, আর কাচাইলে আবার বাপ মা রাগ করে, কিন্তু এই হাতের চামড়াগুলো আমার ক্ষয় হয়ে যেত। বড় বড় হুজুরদের জামা নিয়ে চলে আসতাম, দিতে চাইতো না, তুই ছোট ছেলে পারবি না, দেন হুজুর, দেন হুজুর, আপনার টুপিটা দেন হুজুর। ওরা কেচে কুচে একবারে ভালো করে শার্ট করে হুজুরকে দিয়ে, হুজুর যখন পড়তো না, বাহ খুব সুন্দর, এই যে দোয়া পেয়ে গেলাম, জাযাকাল্লাহু খায়রা, আল্লাহ থেকে উত্তম বদলা দেখ, ওই দোয়া পেয়েছিলাম বাপ। আর এখন কি করি, মাদ্রাসার ছাত্র যে নোংরা পরে থাকে, এই খোল জামা খোল, নিয়ে একবারে চলে আসলাম বাড়িতে, পরিষ্কার করে একবারে প্রেস করে পড়াইলাম, কিছু দিলাম পকেটে, হাসো একবার। বাচ্চা ছেলেটা হাসলো,
বলুন ওই ছেলেটার দোয়া আমার উপরে কবুল হবে না? এই যে কবুল হবে না বাচ্চা, কারণ এটা মাদ্রাসার ছেলে, কোরআনের তালিম শেখা বাপ। ওদের দোয়াতে আজকে আপনাদের সামনে বায়ান বক্তব্য করতে হচ্ছে, যাতে বড় বড় আলেমের সামনে বক্তব্য দিত, বাকি কিন্তু পারতাম না বাপ। তাই এই বড়দের দোয়া চাই, তাই ওর উপরে দোয়া বড় আছে, তাই তার মাকে আল্লাহ সুস্থ করুক, আর আল্লাহ যদি নিয়ে নেয় তো আল্লাহ তাকে কালেমার সাথে তার মৃত্যু দান করুক। আর আল্লাহ পাক ওর বড় এই মহৎ কাজকে আল্লাহ পাক ওর দ্বারাই নিচ্ছে, আল্লাহ পাক কবুল করুক। একবার জোরে বলুন আমিন। তাহলে কটা হলো বাপ? কটা হলো? আপনারা গুনছেন না কেন? 9টা। লডা নেই, 9টা। এবার হইল 10 নম্বর বাপ, বলেন। আনসারুল হক, আনসারুল হক ফরিদপুর, গতবার আঠন দিদিস এক টলিক, এবার বলছি আমি এক টলিক দিব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ।